এই দুদিকে রাস্তা জুড়ে শুধু জুনিয়র ডাক্তাররা নন, প্রচুর সাধারণ মানুষ এসছেন, খাবার নিয়ে এসছেন, জল নিয়ে এসছেন, সব রকম সাহায্য করছেন। এই অফিস করা থেকে অফিসের মানুষরাও এসছেন। পুরো বিষয়টা আপনি এই পার্টিকুলার বিষয়টা কীভাবে দেখছেন? আমরা সম্পূর্ণভাবে এই জুনিয়র ডাক্তারদের পাশে আছি, সম্পূর্ণভাবে। এবং আজকের যে আন্দোলন অভয়ার জন্য, সেই আন্দোলনে আমরা সম্পূর্ণভাবে বিজেপি সাধারণ মানুষের এই সামিল হওয়াটা সাধারণ মানুষের সামিল হচ্ছে। আমরাও জল হোক সবকিছু নিয়ে আমাদের এখানে অফিস, আমাদের এখানে সম্পূর্ণভাবে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আমি আপনাদের আন্দোলনে আসিনি, আমি আমার অফিসে এসেছি। আমরা কমপ্লিটলি আপনাদের সঙ্গে, এবং আমি আপনাদের এখানে কোনো রাজনীতির রং লাগাতে আসি। আমি ইনফ্যাক্ট ওখানেও বললাম যে ওই দিকে রাস্তাটা খোলা আছে কিনা, আমি ওই দিক দিয়ে ঢুকতাম, পুলিশ বলে ওই দিকে রাস্তাটাও বন্ধ। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের তো এই মেসেজটা আমাদের এই মেসেজটা জানানো উচিত যে আমরা এই মুভমেন্টে করতে চাইছি, কোনো রকম কোনো এক্সটার্নাল পলিটিক্যাল Absolutely, I completely agree with you. Completely agree with you. যেই কারণে এখানে প্রোটেস্ট সাইটে প্রেস বাইট আমাদের সংবাদ মাধ্যমের ভাইরা ছিল, ওরা এসে কথা বলে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কাইন্ডলি আপনারা ম্যাডামের সঙ্গে কথা বলতে চাইলে একটু প্রেস বাইট পার্টি অফিসে শেয়ারে কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, সরি ম্যাডাম, we are completely with you. ঠিক আছে ম্যাডাম, এবং we will, I know that, but we have all our support with you. এটা বলা ঠিক আছে আমাদের মেসেজটাও খুব লাউড যে আমরা and we are very proud of you. আমরা কোনরকম কোনো এক্সটার্নাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এক বিন্দুও চাই না। The way you all have been doing it, মিডিয়া এবং সাংবাদিক দাদাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ প্রেস বাইট নিঃসন্দেহে ওনারা নেবেন, কিন্তু আপনারা প্লিজ একটু পার্টি অফিসে গিয়ে নেন, প্রোটেস্ট সাইটে আন্দোলনের জায়গায় প্রেস বাইট নেবেন না, আমাদের আন্দোলনের প্রেস বাইট নেবেন না, কোনো রাজনৈতিক রং আমরা আন্দোলন রাখতে দেবেন না। ম্যাডাম আমরা বলে দেবো এখানে যদি আপনাদেরও একটা রিকোয়েস্ট করছি, এটা ভুল না। দেখুন, আজকে আমি পার্টি অফিসে এসেছি। আমার 11টা থেকে 12টা থেকে একটি প্রেস কনফারেন্স। এটি আমাদের স্টেট অফিস, এবং ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ,
গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি। সম্পূর্ণভাবে সাপোর্ট করি, কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস। আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনের রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আমি আসিনি। আমি এসেছি আমার কাজে। কিন্তু তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমাকে তো কাজে আসতেই হবে। সুতরাং কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে মনে হচ্ছে। দেখুন, সিবিআই 5 দিন বাদে কেস পেয়েছে। বুঝতেই পাচ্ছেন, 5 দিন যেখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল টাইম, আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনের দ্য ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা হচ্ছে ক্রুশিয়াল, সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে সেখানে হাতে সিবিআই কাজটা নিয়েছে। প্রচুর প্রশ্ন, আজকে সিবিআই কি বলবে? আমাদের প্রশ্ন। আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল, এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে, রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয়নি। 14 ঘন্টা বাদে এফআইআর হয়েছে। কেন 14 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন স্যানিটাইজ করা হয়নি? কেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ার বাবা মাকে টাকা দিয়ে অফার করেছেন? কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি। সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর। সিবিআই যদি বিচার না দিতে পারে, সিবিআইয়ের এগেনস্টেও আন্দোলন হবে, এইটুকু বিশ্বাস রাখুন। কাউকে ছেড়ে কথা বলবো না। আর আবারও বলবো, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সম্পূর্ণভাবে বিজেপি আছে। কিন্তু বিজেপি স্টেট অফিসে যদি কেউ কাজে আসে, রাস্তাটা একই, তাদের বোঝা দরকার আমি তাদের আন্দোলনে রং লাগাতে আসেনি।